নমস্কার, ডিজিটাল খবরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। যেমনটা আগেই পূর্ব নির্ধারিত ছিল, যেরকম তা সবাই জানতো, মমতা ব্যানার্জির পাল্টা হিসাবে শুভেন্দু অধিকারীর উত্তরবঙ্গ সফর। এবং সেই উত্তরবঙ্গ সফরে শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জিকে বিঁধবেন এটা খুব স্বাভাবিকই ছিল। এবং নির্বাচনের উত্তাপে এই মুহূর্তে শীতে উত্তরবঙ্গের উত্তাপ কিন্তু বেড়েই চলেছে। কিন্তু কিছুটা অন্যরকম সুর শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। কি অন্যরকম সুর? এমন একটা বিষয়ে এমন কথা তিনি বললেন যে কথা সচরাচর বিজেপির কোনো নেতারা বলেন না। এমনকি বিজেপির ঘোষিত যে পন্থা, সেই পন্থা থেকে প্রায় 360 ডিগ্রি ঘুরে গেলেন তিনি। কিন্তু কেন? বিজেপির সাথে কি তাহলে মতানৈক্য হচ্ছে, নাকি বিজেপির অন্ধরেই কোথাও না কোথাও একটু বিদ্রোহের আজ শুভেন্দুর গলাতে? কেন এই কথা? চলুন, শুভেন্দু অধিকারী আজকে নাগরাকোটার চা বাগানের সভাতে কি বলেছেন সেটা একটু শুনে নেওয়া যাক। আরে উত্তরবঙ্গ বলা মানে, গৌড়বঙ্গ বলা মানে, দক্ষিণবঙ্গ বলা মানে, সুন্দরবন বনা মানেই তো রাজ্য ভাগ করা নয়। এই মূর্খের দল জানে না উত্তরবঙ্গে অপরূপ কাঞ্চনজঙ্ঘা দিয়ে গেছেন প্রকৃতি মা। কি সুন্দর তরাই ডুয়ার্স, তিস্তা, তোরসা, মহানন্দা, রায়ডাক। উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না। উত্তরবঙ্গ আমাদের অহংকার, উত্তরবঙ্গ আমাদের অলংকার। উত্তরবঙ্গ ছিল, আছে, থাকবে। আর এইখানেই কিন্তু একটা অন্যরকম সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ 2021 সালের বিধানসভা নির্বাচনের পর যখন মসনদ দখল করা গেল না, তখন উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়ক যারা সেই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে জিতেছিলেন, তারা কিন্তু কোথাও না কোথাও গিয়ে উত্তরবঙ্গকে আলাদা করে দেওয়ার একটা ইঙ্গিত বারংবার বিভিন্নভাবে দিয়েছিলেন। এবং সেই নিয়ে শাসক দল কিন্তু রীতিমতো বারংবার বিঁধেছে রাজ্যের বিরোধী দলকে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বরাবর কিন্তু এই বিষয়ে নিশ্চুপ ছিলেন। উত্তরবঙ্গ আলাদা হবে কি হবে না এই বিষয়ে কিন্তু তিনি একেবারে স্পিকটি নটই ছিলেন বলা যায়। অর্থাৎ দলের যে ঘোষিত নীতি ছিল, বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে গোর্খাল্যান্ডকে সাপোর্ট করা বা কামতাপুরী আন্দোলন বা গ্রেটার যে কোচবিহার তার যে আন্দোলন, সেই আন্দোলনকে সাপোর্ট করার যে কথা বিধানসভার আগে বারংবার বলেছিল, বা লোকসভার আগে পাহাড়ের গোর্খাল্যান্ডকে বারংবার সাপোর্ট করে যেভাবে দার্জিলিং থেকে পরপর দুবার বিজেপি যেভাবে লোকসভার আসন জিতেছিল, কোথাও না কোথাও গিয়ে শুভেন্দুর কথায় কিন্তু সেই ইস্যুকে একেবারে সরিয়ে দেওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে রাজ্যের শাসক দলের বঙ্গভঙ্গের অভিযোগের যে তীর, সেই তীরকে ভোঁতা করবার জন্যই কি শুভেন্দু অধিকারী এরকম একটা নতুন পন্থা নিলেন, নাকি বিজেপির সাথে, বিজেপির হাইকমান্ডের সাথে তার এই বঙ্গভঙ্গের যে বিষয়টা রয়েছে, পৃথক গোর্খাল্যান্ড বা গ্রেটার কোচবিহারের যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তার নীতিগত একটা বিভাজন রয়েছে, একটা বিভেদ রয়েছে, তাই তিনি সেটাই আজকে উত্তরবঙ্গের এই সভা থেকে মন খুলে বললেন? সেই বিষয়ে কিন্তু এখন রাজনৈতিক তরজা তুঙ্গে উঠতে চলেছে, এটা খুব স্বাভাবিক। কিন্তু অপরদিকে এই সভাতে কিন্তু শুভেন্দুর গলায় আরও একটা অনুনয়ের সুর ধরা পড়ল। কি ধরা পড়ল একটু চলুন শুনে নেওয়া যাক। আপনারা উত্তরবঙ্গ আগেই আমাদের জিতিয়েছেন, 19-এ, 21-এ আমরা দক্ষিণবঙ্গে পারিনি। আমি হারিয়েছি মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, পিসিকে 1956 ভোটে। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, আমি হারিয়ে দিয়েছি। কিন্তু আমরা মেজরিটি পাইনি, 148 পাইনি। উত্তরবঙ্গকে আমি শুধু বলে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন, একটু সময় লাগছে। বিজেপির ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। সেই সরকার তৈরি হলে আগে যদি কারোর কথা আমরা মনে রাখবো, সে হলো 19 আর 21-এর বন্ধু। উত্তরবঙ্গের কথা আগে আমরা মনে রাখবো। অর্থাৎ কাতর অনুনয়, যেভাবে পাশে ছিলেন, পাশে থাকবেন, পাশে আছেন। আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমরা একদিন না একদিন সফল হব। উই শ্যাল ওভারকাম।
ততদিন অবধি পাশে থাকুন, তাহলে আমরা কিন্তু আপনাদের ভুলবো না। কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভার পরে বা এই যে দেদার চা বলয়ে যে ঘোষণা করে এলেন মুখ্যমন্ত্রী, তারপরে কি একটু হলেও চাপে পড়ে গেছে বিরোধী শিবির, বা আরও বলা ভালো শুভেন্দু? কারণ শুভেন্দুর গলায় যে অনুনয়ের সুর উত্তরবঙ্গ নিয়ে বারংবার উঠে আসছে, তাতে কিন্তু একটা জিনিসই ধরা পড়ছে, সেটা হলো দুশ্চিন্তা। চা বলয়ের জমি যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে আর যাই হোক উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ভোট বাক্সের ক্ষেত্রে, আর সেটা কিন্তু মাথায় রেখেছেন শুভেন্দু। আর তাই তড়িঘড়ি কিন্তু যে যাই বলুক না কেন, এই উত্তরবঙ্গ যাত্রা এবং বিশেষ করে চা বলয়ে এই সভা, কিন্তু চা বলয়ে শুধু সভাই নয়, রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা তো বটেই, সেই সঙ্গে তার প্রকল্প যে সারবত্তাহীন সেটাও তিনি অভিযোগ করলেন। এবং সেই সঙ্গে তিনি এটাও বললেন যে চা জমি বা চা বাগানের জমি নিয়ে পাট্টা বিলি হচ্ছে, তা আদতে কলকাতার এক নামকরা ব্যবসায়ীর হাতেও তুলে দেওয়া হচ্ছে রিয়েল এস্টেটের কারবারের জন্য। কি বললেন চলুন শুনে নেওয়া যাক একবার। চা বাগান কা ল্যান্ড आप लाटागुड़ी में चला जाइए, कलकत्ता का एक इंडस्ट्रियलिस्ट हर्ष नेवटिया को लाटागुड़ी का बंद हुआ चा बागान ममता जी ने दे दिया है रिसोर्ट बनाने के लिए। रिसोर्ट बनाने के लिए पूरा जंगल खत्म हो रहा है। এই যে হর্ষ নেউটিয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাকে বিভিন্ন সময় মঞ্চ শেয়ার করতে দেখা গিয়েছে, এবং যারা ওয়াকিবহুল মহল তারা কিন্তু জানেন যে হর্ষ নেউটিয়া তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ একজন শিল্পপতি। ফলে কোথাও না কোথাও তাকে আক্রমণ করেও কি শুভেন্দু অধিকারী অন্য কোনো একটা যুদ্ধের ইঙ্গিত দিয়ে দিলেন? সেদিকে কিন্তু প্রশ্ন থাকছে এবং নজর তো আমাদের সবারই থাকবে, কারণ উত্তরবঙ্গের জমি এখন কিন্তু একেবারে রণাঙ্গনে পরিণত হয়েছে 2024 লোকসভা নির্বাচনের আগে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমোহিনী প্রকল্প, অপরদিকে শুভেন্দুরও তার পাল্টা, কিছু ক্ষেত্রে অন্তঃসারহীন বলে সেগুলোকে যেমন একেবারে নস্যাৎ করে দেওয়া, তেমনি কিছু কিছু ক্ষেত্রে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে টপকে যাওয়ার কথা। যেমন শোনা গেল যে এই যে 500 টাকার লক্ষ্মী ভাণ্ডার, ভুলে যান, আমরা এলে 2000 দেব, অর্থাৎ টেক্কা দেওয়ার রাজনীতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। একদিকে যেখানে কাতর অনুনয়, অন্যদিকে এতদিনের পুরনো যে বঙ্গ বিভাজনের রাজনীতি, সেই রাজনীতি থেকে সরে এসে একেবারে সরাসরি বঙ্গপ্রীতির কথা, বঙ্গের একেবারে একত্রিত হয়ে ইউনিটির কথা, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ। অর্থাৎ এই ত্রিমুখী নীতিতে এবার কিন্তু পাহাড় জয় করতে চাইছেন শুভেন্দু। অবশ্য দলের অন্যান্য উত্তরবঙ্গের নেতারা আছেন যারা এতদিন ধরে এই বিভাজনের রাজনীতিকে কিছুটা হলেও তোল্লাই দিয়েছেন, তারা এই ব্যাপারে তার সাথে কতটা সহমত হবে সে তো সময় বলবে। সময় যাই বলবে সেই দিকে আমাদের কিন্তু নজর থাকবেই থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ খবরের পিছনে লুকিয়ে থাকা এরকম সত্যিকারের যে খবর এবং তাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, সেটা কিন্তু এই ডিজিটাল খবরিলালেই আপনারা পাবেন। কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।